হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, আমার কলিজার আপু ভাইয়ারা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, নিশ্চয় অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আমিও আমার প্রাণের মানুষকে নিয়ে, পার্টনারকে নিয়ে, পার্টনারের যে ছানাপোনা আছে সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। তো সকালটা দিয়ে আপনাদের সাথে শুরু করলাম ভিডিওটি। আমি যেহেতু প্রায় সময় আসলে আমার ভিডিওতে পরোটাটাই বেশি থাকে, কারণ আমাদের বাসায় পরোটাটাই বেশি চলে। এই যে রুটিটা নাকি খেলে গলায় আটকে যায় আমার পার্টনারের। তো যাই হোক, এখন খাওয়াচ্ছি বাচ্চাকে, আর সকালে আমি আর আপনাদের ভাই একসাথে খেয়ে নিয়েছিলাম। তো আসলে খাবারটা অর্ধেকের মধ্যে ভিডিও করতে সবসময় আসলে ভুলে যাই। তো বাচ্চাকে খাওয়াচ্ছি, তারপর আমার মেজো মেয়েকে বললাম একটু ভিডিও করো। তো আমি শুরুতে আমার কিউট আপুদের কাছ থেকে, আমার ভাইয়াদের কাছ থেকে প্রতিদিনের মতো অনুরোধ করব, যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবো, আমার পুরাতন নতুন যারাই আমার চ্যানেলে আসতেছে, তো সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই এবং লাইক দিয়েই। তো আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে। আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি আজকে 5 মিনিটের মতো। তো যাই হোক, আজকে আমি সকালের খাওয়া দাওয়া শেষ করে আরও অনেক কাজকর্ম করেছি অফ ক্যামেরায়। তো এরপরে চলে এলাম দুপুরে একটা রান্না করতে। তো আমার প্রিয় আপুরা দেখলাম শীতকালে সবজি দিয়ে অনেক ধরনের খাবার দাবারের আয়োজন চলছে সবার পরিবারে। তো আমিও ভাবলাম আজকে কিছু একটা ব্যতিক্রম করি। তো এই যে কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি পানিতে একটু নরম করে, তো এটা আমি ব্লেন্ড করে নেব। তো সেটা দিয়ে আমি আজকে তেলাপিয়া আর ফুলকপি রান্না করব। তো আমাদের কক্সবাজারে দেখা যায় শীতকালে পুরো যতদিন ধরে আসলে শীতকালটা থাকবে, মানে সবার ঘরে কাঁচামরিচের তরকারিটাই খাওয়া হয়। তো আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, আমি আবার অত কাঁচামরিচের তরকারি তেমন খেতে পারি না। তো মাঝে মধ্যে আসলে আমার পরিবারেও আমার হাজব্যান্ডের জন্য রান্না করা হয়। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো মাছটা আমি কিন্তু হলুদ আর লবণ লেবু দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম, এরপরে আমি তেলে ভেজে নিয়েছি। তো একদম মুচমুচে করে ভাজা যাবে না, এই পিঠ ও পিঠ করে আসলে ভাজতে হবে। এরপরে আমি ফুলকপিটা এভাবে বড় বড় করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে, তো এরপরে আমি টমেটো আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো আসলে মাঝে মাঝে মনে হয় যে এই যে কাটাকুটি কী সুন্দর করে নিয়েছি, একদম সহজ। তো এটা করতে যে সময় লেগেছে বা কষ্ট হয়েছে, এটা ভিডিওতে যখন ভয়েস দিই তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে আমি রান্না করতে চলে এলাম, মাছটাও ফ্রাই করা হয়ে গেছে, আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে, তো রান্না করতে করতে একটা ভুল কিন্তু আমি করে ফেলেছি, সেটা রান্না করতে করতে দেখাবো আপনাদের, আপনারাও দেখতে থাকুন কি ভুল হয়েছে আমার এই রান্নার মধ্যে। তো আমি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব হালকা করে, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। এরপরে আমি হলুদ দিয়ে একটু পানি দিয়ে দেব, যাতে হলুদের কালারটা নষ্ট না হয় আর পুড়ে না যায়। তো আমি নাড়াচাড়া করে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটা লম্বা হলে আসলে কেউ দেখতে চায় না। আমার প্রিয় কিউট আপুরা কিন্তু রান্নাবান্না সবাই করে, খুব মজার রান্না করে। তো সবারই রান্নাগুলো দেখি। তো এইদিকে আমি হলুদটা দেওয়ার পরে কিন্তু কাঁচামরিচটা দিয়ে দেব। তো যে যেভাবে আসলে জালটা পছন্দ করে, তো সেভাবে আসলে জালটা দিয়ে থাকে। তো আমি কিন্তু দেওয়ার পরে আরও কিছু মরিচ দেব, মানে বাটা কাঁচামরিচ, তো যাতে একটু ঝাল হয়, যেহেতু ফুলকপিটাও একটু পানসে টাইপের। তো মরিচটা দিলে দেখা যায় খুবই ভালো লাগে, মজা লাগে। আমি তেমন একটা জাল খেতেও পারি না, কিন্তু আজকে যেহেতু আপনাদের ভাইয়া বলে কাঁচা মরিচের তরকারি একটু জাল হতেই হবে, তো জাল না হলে এটা আসলে হলুদের তরকারির মতো লাগে। ও প্রায় সময় বলে থাকে আমি একটু জাল কম দিই। তো আমি কিছুক্ষণ টমেটো আর মরিচগুলা কষিয়ে যখন তেল উপরের দিকে উঠে যাবে, এরপরে আমি বড় বড় করে কেটে রাখা ফুলকপিগুলা কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে করে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আমি যে ভেজে রাখা সেই মাছটাই দিয়ে দেব। তো আমি রান্না করতে করতে আমার এক প্রিয় আপু, আমার সৌদি প্রবাসী জেরিন আপু, তো আপু আমাকে কমেন্ট করেছে আমার গত ভিডিওতে, আমি কেক বানানোটা কোথায় শিখেছি বা কার কাছ থেকে শিখেছি। তো আপুকে বলছি, আমি আপু যদি ভিডিওটা দেখে থাকে আপুর কমেন্টের উত্তর পেয়ে যাবেন।
আমি কেক বানাচ্ছি প্রায় ৮ থেকে ৯ বছর হবে আপু। তো তখন আসলে আমার হাতে কোনো স্মার্টফোন ছিল না বা ইউটিউব ও সম্বন্ধে কিছুই জানতাম না। তো কিছু বিটিভিতে রান্নার অনুষ্ঠান দিত, সেখানে আসলে কেক বানাতে দেখে আমি কয়েকবার ট্রাই করেছিলাম। তো এরপরে দেখতেছি মাশাআল্লাহ আমার কেকগুলো খুব সুন্দর হচ্ছে। এ থেকে আসলে ঘরের জন্য, বাচ্চাদের জন্য তো বানাতে, বানাতে আসলে হাত চলে আসছে। তো এরপরে বিজনেসটা কিভাবে শুরু করলাম, প্রথমে সেল কোথায় করেছি বা কত টাকা পুঁজি লাগে সবকিছু নিয়ে আসলে আমি একটা ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। তো আপনারা আমার ভুলটা কোথায় হয়েছে নিশ্চয়ই ধরে ফেলেছেন। আমি যে প্রথমে ডেক্সির মধ্যে রান্না করেছিলাম, সেই ডেক্সিটা একটু আটাআটি হয়েছিল, যাতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। তো আরেকটা খোলামেলা একটা ডেক্সি বা কড়াই যেটাই বলেন না কেন, সেটাতে আবার ট্রান্সফার করে নিয়েছিলাম। তো এদিকে আমি বাচ্চাদের জন্য আলাদা করে কিছু মাছ ফ্রাই করে ওটাতে আবার টমেটো, একটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফুলকপি দিয়ে মাছের তরকারিটা যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, তো আমার পিচ্চিগুলা তো আসলে কাঁচামরিচের তরকারিটা খেতে পারবে না, তো তাদের জন্য এই আয়োজনটা করা। তো এই তো আমার ফাইনাল লুক, আমার ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। আপনারা ট্রাই করবেন, অবশ্যই অনেক মজা লাগে। তো এখানে কিছু বাসি তরকারি ছিল, আর শাক তো আমার পার্টনারের লাগবে, শাক ছাড়া তো ওর একদিনে চলে না। আমাকে ছাড়া চলবে কিন্তু শাক ছাড়াও চলেই না, ওরকম অবস্থা। তো এখানে ওকে আমি দেখতেই পাচ্ছেন আগে শাকটাই নিল, তো তরকারিটা পরেই খাবে। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।